ফ্রেন্ডস, আজ দেখতে চলেছেন 2017 সালে রিলিজ হওয়া হরর থ্রিলার চাইনিজ মুভি দ্য লাস্ট স্কুল। স্কুলের 4 জন বিউটিফুল স্টুডেন্টকে নিয়ে এই মুভির সম্পূর্ণ ঘটনা। আর এখানে দেখতে পাবেন এক রহস্যে ঘেরা অভিশপ্ত সুইসাইড পেইন্টিং ফটো। এই ছবিটিকে যেই দেখে তাকেই এই ছবির মতোই মরতে হয়। এক এক করে কোনো এক অজানা হামলা মেয়েগুলোকে শেষ করে দেয়। কি রহস্য আছে এই ছবিটিতে কারোই জানা ছিল না। তবে কেন এই মৃত্যু আর এর শিকার কেন এই মেয়েগুলো, তাই দেখা যাবে আজকের এই মুভিতে। তো চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে রহস্যময় মুভির এক্সপ্লেন করা যাক। মুভির শুরুতেই ঝাবু নামের এক কেয়ারটেকারকে দেখতে পাই, আর সে হানমোজেন স্কুলের দেখাশোনা করেন। রাতে সে পুরো স্কুল চেক দিচ্ছিল। হঠাৎ তার কানে আসে দরজা খোলার সাউন্ড। পেছে ফিরে দরজাটি সত্যিই খোলা দেখে আর নিজের ভুল ভেবে সেটি বন্ধ করতে এগিয়ে যায়। ভিতর থেকে কিছু একটা তাকে আঘাত করে আর তখন সে মাটিতে পড়ে যায়। এরপর আবারও তার কানে আসে বিকট কান্নার সাউন্ড, আর এটা শুনে ঝাবু খুব ভয় পেয়ে যায়। এমন সময় তাকে এক রশি তাড়া করছিল। ঝাবু জীবন বাঁচাতে ভয়ে ছুটতে থাকে আর এক ক্লাসরুমে গিয়ে লুকিয়ে পড়ে। ঝাবু ভাবে হয়তো এটা তার হ্যালোসিনেশন, কিন্তু না, রশিটি দরজা খুলে সেখানেও চলে আসে। এমনকি এক আত্মা ঝাবুকে গ্রাস করে ফেলে। তখনই মেয়েরা ভয় পেয়ে ওঠে আর শির হাসতে থাকে। ফ্রেন্ডস, এতক্ষণ যা দেখছিলেন তা শির ওর বন্ধুদের গল্প বলছিল। জিয়ানিং, শির, ইয়াজি, ফ্যান এরা 4 বন্ধু, আর এরা এই স্কুলের হোস্টেলে থাকে। স্কুলের ভ্যাকেশন ছিল, তাই পুরো স্কুলের সবাই যে যার বাড়িতে চলে গিয়েছে। এরা 4 বন্ধু তাদের ভাইবার জন্য এখানেই থেকে যায়। এরপর জিয়ানিং বলে, তুমি আর বলো না, আমার খুব ভয় লাগছে। এমন সময় কারেন্ট চলে যায় আর সব মেয়েরা ভয় পেতে থাকে। সেই সময় সেখানে ঝাবু আসে আর মেয়েদের বলে, কেন এই বাজে গল্প বলছো? আমি বাহির থেকে সবটাই শুনেছি। মেয়েগুলো প্রথমে ঝাবুকে দেখে ভয় পেয়ে যায়। মেয়েদের মধ্যে শির ছিল অহংকারী আর হিংসুটে। সে ঝাবুর সাথে খুব তর্ক আর বেয়াদবি করতে থাকে। তখন ঝাবু বলে, এখনই বেরিয়ে রুমে চলে যাও, তোমরা স্কুলে যা খুশি তাই করতে পারো না। এরপর ঝাবু চলে যায়। পরের সিনে জিয়ানিং, ফ্যান আর শির তাদের রুমে কথা বলছিল। আর সেই সময় জিয়ানিং কিছু পেপারস পাচ্ছিল না, তাই সে ওদের দুজনকে জিজ্ঞেস করে, আমার ডিজাইন পেপারটি দেখেছো? আমি সেটা কোথাও পাচ্ছি না, আর কাল আমার প্রেজেন্টেশন। ফ্যান বলে, তুমি আজ সারাদিন কোথায় কোথায় গিয়েছো মনে করো, হয়তো সেখানেই কোথাও ফেলে এসেছো। জিয়ানিং বলে, আমি শুধু আজ 5 নম্বর ভবনে গিয়েছিলাম। শির বলে, ওই ভবন তো বহুদিন ধরে পরিত্যক্ত, সেখানে কারোই যাওয়া নিষিদ্ধ। জিয়ানিং বলে, কিন্তু অফিস তো এখনো সেখানেই আছে। আমার মনে হয় পেপারসটি আমি সেখানেই ফেলে এসেছি, আর সেটা আমার এখনই লাগবে, আমি যাব সেখানে। তখন শির বলে, আমি যতটুকু জানি সেই ভবনে এমন এক ছবি আছে, যে ওই ছবিটি এঁকেছিল সে নিজেও নাকি ওই ছবির মতোই সুইসাইড করেছে, আর এখন যে ওই ছবিটা দেখে সেও নাকি সেভাবেই মারা যায়। ফ্যান বলে, এটা মিথ্যে কথা। জিয়ানিং, আমি যাব তোমার সাথে। শির বলে, তুমি এতটা সাহসী হলে হাতে বৌদ্ধমালা কেন পড়ো? ফ্যান বলে, এটা আমার মায়ের দেয়া। এরপর জিয়ানিং বলে, সত্যিই তুমি আমাকে হেল্প করবে? ফ্যান বলে, হ্যাঁ, আগে ড্রেস চেঞ্জ করে নাও। অন্যদিকে ইয়াজিকে দেখানো হয় সে শাওয়ার নিচ্ছিল। এরপর বেরিয়ে এসে গান শুনতে বসে পড়ে। গানের মাঝেই হঠাৎ তার কানে আসে কান্নার সাউন্ড, আর আমাকে বাঁচাও বলে কোনো এক মেয়ে অনেক চিল্লাতে থাকে। ইয়াজি তখনই হেডফোনটি খুলে ফেলে আর খুব অস্থির হয়ে যায়। তারপর ইয়াজি সেখান থেকে বেরিয়ে আসে। ইয়াজি যখন হারছিল তখন কেউ বলে ওঠে, ইয়াজি আমাকে বাঁচাও। পিছন থেকে ফিরে সামনে তাকে ইয়াজি চমকে যায় আর দেখে স্কুল টিচার ওয়াং। টিচার ইয়াজিকে বলে, এত রাতে এখানে কেন? ছুটির দিনে তোমরা স্কুলে থেকে আমার ছুটির 12টা বাজিয়েছ। রাতে বাহিরে থেকো না, রুমে ফিরে যাও। তারপর টিচারও চলে যায়। আর যাবার পথে ওয়াং ঝাবুর রুমের আলো দেখে সেখানে চলে আসে আর নিজের বোতলে পানি ভরে নেয়। সেখানে ওয়াং একটা পুতুল আর হেয়ার ব্যান্ড দেখে চিন্তা করতে থাকে, আর তখনই ঝাবুকে দেখে ওয়াং চমকে ওঠে। ঝাবু অদ্ভুতভাবে কিছুক্ষণ ওয়াংয়ের দিকে তাকিয়ে তারপর ভিতরে চলে যায়। তারপর সে একটি অস্ত্র ধারাতে থাকে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ইয়াজি তার রুমে চলে আসে, আর তখন সবাই রেডি ছিল বেরোনোর জন্য। আর তাই ইয়াজিও তাদের সাথে রওনা হয় সেই 5 নম্বর ভবনে। তারপর সাহস করে 4 জনে চলে আসে সেই 5 নম্বর ভবনের সামনে, কিন্তু ভবনের উপর থেকে কেউ মনে হয় ওদের দেখছিল। তারপর তারা ভবনের ভিতরে ঢুকে পড়ে।
আর বাহিরে থাকা চেয়ারটি একাই মুভ করতে থাকে। মেয়েগুলো ভয়ে ভয়ে সামনে আগাতে থাকে। তবে ইয়াজি কেন যেন অদ্ভুতভাবে সবকিছুই দেখছিল। ফ্যান ফ্যান বলে, কি হয়েছে তোমার? ইয়াজি বলে, আমি সেদিন স্বপ্নে ঠিক এই জায়গাটি দেখেছিলাম, এমনকি ভিতরে আরো কিছু আছে যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। এরপর সবাই মিলে একটি কক্ষে ঢুকে পড়ে আর পেপারসটি খুঁজতে থাকে। তখন শির সেই রুমের দেয়ালে একটি ছবি দেখে আর সবাইকে ডেকে আনে। জিয়ানিং বলে ওঠে, এটাই কি সেই মেয়ের ছবি যেটা আত্মহত্যা করেছিল? শির বলে, আমি জানি না এটা কতটা সত্য, তবে সব জায়গায় এটাই ছড়িয়েছে। মেয়েটি তার আঁকা ছবির মতোই মারা গিয়েছিল, এমনকি সেই ছবি যে দেখেছে সেও এভাবে মারা গেছে। তার সেই ছবিটি এই ভবনের কোনো এক জায়গায় রাখা আছে, তাই এই ভবন পরিত্যক্ত করা হয়েছে। হঠাৎ কিছুর সাউন্ডে সবাই ভয় পেয়ে যায় আর চেক করতে পাশের কক্ষে চলে আসে। সেখানে ঝুলানো একটা পুতুল দেখে আবারও ভয় পেয়ে যায়। তবে ইয়াজি খুব অদ্ভুত আচরণ করে আর বলে, এটা তো আমার পুতুল, অনেকদিন আগে এটা হারিয়ে গিয়েছিল। শির বলে, তোমার কি হয়েছে? একবার বলছো তুমি এই ভবনটি স্বপ্নে দেখেছো, আবার বলছো এই পুতুলটি তোমার কেউ ঝুলিয়েছে আর ব্যবহার করছো অজানার মতো। তুমি কি আমাদের নিয়ে মজা করছো? তখন জিয়ানিং বলে, এখানে তো পেপারটি পেলাম না, চলো না সামনে আরো একটি রুম আছে, সেখানে দেখে আসি। তো ইয়াজি ছাড়া বাকি তিনজন বেরিয়ে যায়। তখনও মনে হচ্ছিল দূর থেকে ওদেরকে কেউ দেখছিল। এরপর তারা পাশের রুমে চলে আসে আর পেপারটি খুঁজতে থাকে। ওইদিকে ইয়াজি পুতুলটি নিয়ে সেখানেই বসা ছিল আর সেই সময় কেউ বাহির থেকে মেন গেটটি তালা দিয়ে দেয়। ইয়াজি সাউন্ড শুনে বাহিরে বেরিয়ে আসে আর চেক করে। তখনও সিঁড়ি থেকে কেউ ইয়াজিকে দেখছিল। ইয়াজি অনুভব করে আর সেও তখন সিঁড়ি বেয়ে উপরে যেতে থাকে। ফ্রেন্ডস, এই পুরো ঘটনাটি এক গোলক ধাঁধা, যা কিছু সময় পরই জানতে পারবেন। এরপর খুঁজতে খুঁজতে ফ্যান ফ্যান সেখানে একটি ফাইল খুঁজে পায় আর সেটা ওই মৃত মেয়েটির ছিল। এমন সময় দরজাটি একাই খুলে যায় আর শির বাহিরে কালো ছায়া দেখে ভয় পেয়ে ওঠে। শির দ্রুত আসে সেটা চেক করতে, কিন্তু সেখানে কিছুই ছিল না। এরপর জিয়ানিং তার কাগজটি খুঁজে পায় আর ফ্যান ফ্যানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাহিরে শিরকে দেখে বলে, তুমি এখানে কি করছো? শির বলে, আমি এখানে কিছুর ছায়া দেখেছি আর আমি জানি এটা ইয়াজির কাজ, সেই আমাদের ভয় দেখাচ্ছে। ফ্যান ফ্যান বলে, চলো আগে ইয়াজিকে খুঁজে বের করি। এদিকে ইয়াজি হাঁটতে হাঁটতে উপরের করিডোরে চলে আসে। হঠাৎ তার সামনে একটা তুলি পড়ে যায় আর তুলিটি নিতেই চোখ পড়ে যায় দেয়ালে। তখন ইয়াজি দেখে সেই অভিশপ্ত ছবিটি। ইয়াজি ছবিটি দেখে অবাক হয়ে যায়। এমন সময় বাকি মেয়েরাও সেখানে চলে আসে আর তারাও সেই ছবিটি দেখে ফেলে। শির বলে, এটাই কি সেই ছবি? তাহলে আমরাও কি মারা যাব? জিয়ানিং বলে, এটা বলো না, আমার খুব ভয় হচ্ছে। তখনই সেখানকার লাইটসগুলো অফ অন হতে থাকে আর মেয়েরা ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু অন্ধকারে জিয়ানিং সেখানে পড়ে যায়। ভয়ে সে আর সামনে এগোতে পারে না। বাকি মেয়েরা দৌড়ে চলে আসে মেইন গেটের সামনে, কিন্তু গেট তো তালা দেয়া ছিল। মেয়েরা অনেক চেষ্টা করে লকটি ভাঙার আর ওইদিকে ইয়ানিংকে দেখানো হয় বেচারি ভয়ে অস্থির ছিল। একটু একটু করে সামনে আগাতে থাকে। এমন সময় তার কাচের উপরে পা পড়ে যায় আর তারপর সে শুধু কাচের সাউন্ডই শুনতে পাচ্ছিল। এতে করে তার শরীর ঠান্ডা হয়ে যায়। তখনই কালো কোনো ছায়া ইয়ানিং এর উপরে ঝাঁপিয়ে পড়ে আর ইয়ানিংকে টেনে নিয়ে যায়। আর এটা দেখে আমরা বুঝতে পারলাম এখানে ভূতের সাথে অন্য কিছুও জড়িত ছিল। পরের সিনে দেখা যায় বাকি মেয়েরা সেই গেটের সামনে। ইয়াজি তখন কারো হাঁটার সাউন্ড শুনতে পায় আর সবাইকে চুপ করতে বলে। এরপর আস্তে আস্তে মেয়েরা সাহস করে সামনে এগিয়ে আসে আর দেখে টিচার ওয়াং। ওয়াং জানতে চায়, এত রাতে কেন এখানে তোমরা? তো ফ্যান ফ্যান বলে, টিচার, আমাদের দরকারি পেপারসের জন্য এখানে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আপনি এখানে কেন? ওয়াং বলে, ঝাবকে দেখছি না, তাই ভাবলাম ভবনটি চেক দিয়ে আসি। কালো ছায়ার মতো কাউকে ভবনের বাহিরে দেখেছিলাম, মনে হলো চোর হয়তো। ফ্যান ফ্যান বলে, টিচার, এই ভবন তো পরিত্যক্ত, চোর এখানে কি পাবে? ওয়াং বলে, স্কুলের পুরনো অনেক ল্যাপটপ আর দামি কিছু ইলেকট্রনিক জিনিস এখানে রাখা আছে, ভেবেছি সেটাই হয়তো নিতে এসেছে। এরপর ওয়াং মেয়েদের বলে, কাজ শেষ হলে চলো বেরিয়ে যায়। ফ্যান ফ্যান বলে, টিচার, জিয়ানিংকে পাচ্ছি না, সেও আমাদের সাথেই ছিল। ওয়াং বলে, ঠিক আছে, তাহলে চলো ওকে আগে খুঁজে আনি।
তারপর সবাই আবারও জিয়ানিংকে খুঁজতে খুঁজতে সেই ছবিটির কাছে চলে আসে। শির ওয়াংকে বলে, টিচার আপনি কি এই ছবির ব্যাপারে কিছু জানেন? তখন ওয়াং বলে, এই ছবিটি যে এঁকেছে তার নাম লেনিক্সে, আর সেই ছিল আর্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এরপর মুভির পাস্ট দেখানো হয়, আর লেনিক্স এই ছবিটি আঁকছিল। তখন কিছু ছেলে তাকে বিরক্ত করছিল। সেই সময় ওয়াং এসে ছেলেদের তাড়িয়ে দেয়। ওয়াং যখন চলে যেতে নেয়, লিনিক্সি তার হাতটি ধরে ফেলে আর ওয়াংকে বলে, আমি আপনাকে পছন্দ করি। তারপর ওয়াং আর লিনিক্সের ভালোবাসা হয়ে যায়। খুব ভালো মুহূর্ত তারা একসাথে এনজয় করে। এরপর ওয়াং বলে, আমি জানি না কেন সে এই সিদ্ধান্ত নিয়েছে। ফ্যান বলে, টিচার সত্যিই কি এই ছবি মানুষকে মেরে ফেলে? ওয়াং বলে, দেখো জিয়ানিংকেও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ধারণা কেউ এই ছবিকে কাজে লাগিয়ে সবাইকে আতঙ্কে রেখেছে। তখন শির বলে, মনে হয় এটা ইয়াজি আর জিয়ানিং এর প্ল্যান করা কাজ, আমাদের বোকা বানানোর। নয়তো কেন এই পুতুলটি ঝুলে থাকবে? ওয়াং বলে, কোন পুতুল? তখন পুতুলটি ওয়াংকে দেখায়, আর ওয়াং বলে, এটা তো লিনিক্সের পুতুল। হঠাৎ সেখানে পড়ে থাকা একটা কম্পিউটারে ভিডিও চলা শুরু করে, আর সবাই অবাক হয়ে যায়। আর কাছে গিয়ে দেখে কোনো লোক এক মেয়েকে মেরে ফেলছে। তখন ইয়াজি সেখানে আবারও কালো ছায়া দেখে, আর টিচার বলে ডেকে ওঠে। ওয়াং বলে, আমাদের হয়তো কেউ ফলো করছে, তোমরা এখান থেকে কোথাও যাবে না, আমি গিয়ে দেখে আসছি। তো ওয়াং দৌড়ে যায় আর খুব সাবধানে চেক করতে থাকে। তখন ওয়াং সেখানে রক্তের চিহ্ন দেখে ঘাবড়ে যায়। এরপর সে খুঁজতে খুঁজতে একটা রুমে ঢুকে পড়ে। অন্ধকারের মধ্যে পিছন থেকে কোনো এক মানুষ ওয়াংকে বাড়ি মেরে দেয়। তবে ওয়াং কোনোভাবে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ওয়াং এর দেরি দেখে ফ্যান সিদ্ধান্ত নেয় তারা যাবে ওয়াংকে খুঁজতে। কিন্তু শির তখনও ইয়াজির সাথে খুব অসভ্যতা করতে থাকে, তাই ফ্যান আর ইয়াজি শিরকে রেখেই সেখান থেকে চলে আসে। শির একাই সেখানে দাঁড়িয়ে লেনিক্সের আঁকা ছবিটি দেখছিল। এমন সময় শির সেখানে হাঁটার সাউন্ড শুনতে পায়, আর চেক করতে করতে আরেকটি রুমে ঢুকে পড়ে। আর এই রুমটিতে ছিল লেনিক্সের আঁকা আরো বহু ছবি। সেখান থেকে আরো সাউন্ড শুনতে পায়, যেটা ছিল খুবই ভয়ানক। শির খুব ভয় পেতে থাকে আর বলতে থাকে, কে আছো এখানে, বেরিয়ে আসো। তখনই কেউ বেরিয়ে আসে আর শিরকে বেহুশ করে ফেলে। ওদিকে ফ্যান আর ইয়াজিকে দেখানো হয় তারা যেতে যেতে একটা দেয়ালের কাছে চলে আসে, যেখানে এই ভবনের নকশা আঁকা ছিল। ফ্যান বলে, আমরা আলাদাভাবে বিকল্প কোনো রাস্তা খুঁজি যেটা দিয়ে বেরোনো যাবে। ইয়াজি বলে, ঠিক আছে। এরপর এরা দুজনই আলাদা পথে চলে যায়। ফ্যান হাঁটতে হাঁটতে আবারও এক রুমে ঢুকে পড়ে, কারণ সেই রুম থেকে সে কান্নার সাউন্ড শুনছিল। এরপর রুমে থাকা লাইটস অন করে দেয় ফ্যান। আর সেখানে শিরের ফোন রিংটি পেয়ে অবাক হয়ে যায়। সে ভাবে এটা এখানে কিভাবে এলো। আর সেই সময় টিচার ওয়াংও সেখানে চলে আসে। আর ফ্যানকে বলে, বাকিরা কোথায়? ফ্যান বলে, হয়তো তারা উপরের কোনো তলাতে আছে। তখন ওয়াং বলে, ঠিক আছে চলো আগে সবাইকে খুঁজে আনি। এই বলে বেরিয়ে যায়। এদিকে ইয়াজি যখন যেতে থাকে তখন সে ফ্লোরে রক্তের ফোঁটা দেখে ঘাবড়ে যায়, আর সেটাই ফলো করে পাশের রুমে ঢুকে পড়ে। এমনকি ভালোভাবে চেক করার পর সেখানে ইয়ানিং এর মৃত বডি দেখতে পায়। হঠাৎ করে সেখানে ঝাবু ঢুকে পড়ে, আর ইয়াজি ঝাবুকে দেখে বুঝে ফেলে এই সব তারই কাজ। ঝাবু বলে, ভয় পেও না, আমি তোমাকে বাঁচাতে এসেছি। কিন্তু ইয়াজি খুব ভয় পেয়ে চিল্লাতে থাকে, আর ঝাবুকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর দৌড়ে আরও একটি রুমে ঢুকে পড়ে। ইয়াজি দেখে সেই রুমে শির অজ্ঞান হয়ে পড়ে আছে। এমন সময় বাহিরে চিল্লানোর সাউন্ড। ইয়াজি তখনই উকি দিয়ে দেখার চেষ্টা করে, মনে হলো কেউ কাউকে মেরে ফেলছে। ইয়াজি আরো বেশি ভয় পেতে থাকে, আর কিছুক্ষণ পর সেখানে ওয়াং ঢুকে পড়ে। ইয়াজি ওয়াংকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে, আপনি এসেছেন আর ভয় হচ্ছে না। ওয়াং বলে, তুমি চিন্তা করো না, আমি আছি। এমন সময় শির জ্ঞান ফিরে আসে, আর উঠে শির ওয়াংকে দেখে ঘাবড়ে যায়। ইয়াজি শিরের দিকে তাকিয়ে তার ইশারা লক্ষ্য করে। এরপর ইয়াজি ওয়াং এর হাতের দিকে তাকিয়ে বুঝতে পারে ওই ভিডিওতে হত্যা করা লোকটি ওয়াংই ছিল। ওয়াং তখন রেগে শিরকে এক বাড়ি মেরে দেয়, আর ইয়াজিও সুযোগ বুঝে ওয়াংকে বাড়ি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন আমরা দেখতে পারি ওয়াংই সেই লোক যে এই মেয়েগুলোকে মেরেছে। এরপর ইয়াজি বেরোনোর খুব চেষ্টা করে, কিন্তু বেরোনোর কোনো রাস্তাই ছিল না।
আর একটু পরই ওয়াং এসে ইয়াজিকে বেহুশ করে ফেলে। জ্ঞান ফিরে ইয়াজি নিজেকে এক রুমে বাঁধা অবস্থায় দেখে আর ওয়াং তার সামনেই ছিল। ইয়াজি বলে কি করতে চান আপনি? ওয়াং বলে কাল সকালের অপেক্ষা। সকালে পুলিশ আসবে আর তারা জানবে স্কুলের কেয়ারটেকার ঝাবো চুরি করতে এসে মেয়েগুলোকে মেরে ফেলেছে আর আমি তাদের বাঁচাতে গিয়ে অনেক আহত হয়েছি। ইয়াজি বলে সত্য যখন সবাই জানবে। এটা শুনে ওয়াং হেসে দেয় আর বলে সত্য কেউ বিশ্বাস করে না, সবাই মিথ্যা নিয়েই বাঁচতে চায়। সবাই তো ভূতকেই বিশ্বাস করে, নয়তো লিনিক্সি মরে ভূত হতো না আর দেয়ালে ওই ছবিটি ঝোলানো থাকতো না। এ কথা শুনে ইয়াজি বলে এর মানে লিনিক্সিকে আপনি মেরেছেন? ওয়াং বলে সেটা তার সিদ্ধান্ত ছিল। তখন মুভির পাস্ট দেখানো হয়। আর্টরুমে লিনিক্সি কারো সাথে ফোনে কথা বলছিল। তখন সেখানে ওয়াং আসে আর লিনিক্সিকে বলে আমরা এই সম্পর্ক আর আগাতে পারবো না। তখন দেখানো হয় প্রিন্সিপাল ওয়াংকে ডেকে নেয় আর বলে তুমি তোমার স্টুডেন্টের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছো। এটা সবাই জানে, সামনে তোমার প্রমোশন হবে। তুমি তোমার ভবিষ্যৎ ভালো চাইলে এই সম্পর্ক এখানেই শেষ করতে হবে, নয়তো এই স্কুল থেকে তোমাকে বেরোতে হবে। এখন সিদ্ধান্ত তোমার, চলে যাবে নাকি প্রমোশন নেবে। এ কথা শুনে ওয়াং লিনিক্সিকে বোঝাতে চলে আসে। লিনিক্সি বলে আমি প্রেগনেন্ট আর তুমি আমাকে ছাড়তে বলছো। ওয়াং তখন লিনিক্সিকে কিছু টাকা বের করে দেয় বাচ্চা স্পয়েল করার জন্য। লিনিক্সি বলে এটা আমি কখনো করব না আর আমি প্রিন্সিপালকে এটা জানাবো। এ কথা শুনে ওয়াং খুব রেগে যায় আর নিজেকে বাঁচাতে লিনিক্সির গলা চেপে ধরে আর লিনিক্সি সেখানেই মারা যায়। তবে সেই সময় লিনিক্সির ক্যামেরা অন হওয়া ছিল, তাই সবই সেই ভিডিওতে রেকর্ড হয়ে যায় যেটা ওই কম্পিউটারে দেখানো হয়েছিল। এরপর ওই ছবির ঘটনা ওয়াংই স্কুলে ছড়িয়ে দেয় আর নিজেই লিনিক্সির বডি ঝুলিয়ে রাখে। এরপর ওয়াং ইয়াজিকে বলে এখন আবারও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর আমি তোমার সাথেও লিনিক্সির মতোই করব, কারণ তুমিও সেই ভিডিও দেখে ফেলেছো। ইয়াজি বলে প্লিজ টিচার আমাকে ছেড়ে দিন। আর আপনি কি জানতে চান না ওই ভিডিও কে অন করেছে? এমন সময় সেই রুমের লাইটসগুলো অফ অন হতে থাকে। ওয়াং তখন সামনে এগিয়ে যায় আর সামনে লিনিক্সির বডি ঝুলতে দেখে সে চমকে ওঠে। ঠিক তখনই পিছন থেকে আঘাত করে ঝাবো ওয়াংকে মেরে ফেলে আর সেও লিনিক্সির ঝোলানো দেহ দেখে ভয় পেয়ে যায়। তখনই ভ্যাকসিন দেখানো হয়। লিনিক্সি ঝাবোর সাথে কথা বলছিল আর ঝাবোই লিনিক্সির বাবা। এমনকি ঝাবুই লিনিক্সিকে সেই পুতুলটি গিফট করেছিল। মৃত্যুর দিন লিনিক্সি যার সাথে কথা বলেছিল সেটা তার বাবাই ছিল আর সেই রেকর্ড করা ভিডিও ঝাবু দেখতে পেয়েছিল, কিন্তু সে জানতো না এটা ওয়াং এর কাজ। যেদিন ওয়াং ঝাবুর রুমে আসে পানি নেওয়ার জন্য, সেই দিনই ঝাবু ওয়াং এর হাতে সেই কাটা দাগটি দেখতে পায় যেটা ওই ভিডিওতে খুন করা লোকের হাতে ছিল। ঝাবু এটা জানতো তার মেয়েকে স্কুলেই মারা হয়েছিল, কিন্তু কে সেই খুনি এটা জানতে তার দেরি হয়ে যায়। যখন সে জানতে পারে তার মেয়ের হত্যাকারী কে, তারপরে সে ওই অস্ত্রটিকে ধারাতে থাকে। এমনকি ওই কাটা দাগটি দেখে ইয়াজিও বুঝতে পারে ভিডিওর হত্যাকারীটি আসলে ওয়াং নিজেই ছিল। তখন আমরা এটাও দেখতে পাই ঝাবুই মেইন দরজাটি তালা মেরেছিল যাতে করে ওয়াং বেরোতে না পারে। এমনকি ইয়াজি স্বপ্নে যা দেখেছিল আর তার এই অদ্ভুত আচরণের পিছনেই ছিল তার হ্যালুসিনেশন। এরপর আমরা দেখতে পারি লিনিক্সের মৃত বডি ওয়াং এর বডির উপরে পড়ে আছে আর ঝাবুকে পুলিশ ধরে নিয়ে যায়। ইয়াজিকে দেখানো হয় তার হোস্টেলের রুমে আর সেখানে পুলিশ আসে তাকে জিজ্ঞাসার জন্য, কিন্তু ইয়াজি কোনো অ্যান্সারই দিতে পারে না, তাই পুলিশ সেখান থেকে চলে যায়। হঠাৎ আবারও দরজা নিজে থেকেই খুলে যায় আর ইয়াজি চেক করতে বাহিরে চলে আসে, তবে সেখানে কেউই ছিল না। এর মানে লিনিক্সির আত্মা সত্যিই কি ফিরে এসেছে? আর মুভি এখানে শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।